عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما للظالمين من حميم ولا شفيع يطاع والظالمون ما لهم من ولي ولا نصير ومن يظلم منكم نذقه عذابا كبيرا. সম্মানিত উপস্থিতি এবং পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের এই লাইভ প্রোগ্রাম উপভোগ করছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এই পর্বে আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি উকুবাতুল যুলম, জুলুমের শাস্তি বা পরিণাম কি। ভাইরা আমার, আমাকে জানতে হবে যে হক দুই প্রকার, হকুল্লাহ ও হকুল ইবাদ। হকুল্লাহ তা হচ্ছে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব এবং তার সাথে কাউকে শরীক করব না। যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্যই সম্পাদন করতে হবে। যে ইবাদত আল্লাহ আমার উপর ফরজ করেছেন সেই ইবাদতগুলো আমাকে পালন করতে হবে। আর হকুল ইবাদ, বান্দার হক, একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের বেশ কিছু হক রয়েছে। যেমন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে আরহামুকাল্লাহ বলা, মৃত্যুবরণ করলে জানাজায় শরীক হওয়া, দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, সালাম দিলে সালামের জবাব দেওয়া এবং উপদেশ চাইলে তাকে সঠিক উপদেশ প্রদান করা। আল্লাহর সাথে জুলুম করার অর্থ হচ্ছে এই যে আল্লাহর ইবাদত গয়রুল্লাহর নামে যখন আমি সম্পাদন করব তখন আমি আল্লাহর প্রতি জুলুম করলাম। সে দোয়া একটি ইবাদত, এর সম্পূর্ণ হকদার হচ্ছে আল্লাহ। এই দোয়া যদি আপনি কোনো মাজারে গিয়ে গয়রুল্লাহর কাছে যদি আপনি কিছু চান, তাহলে আল্লাহর হকটা আপনি গয়রুল্লাহকে প্রদান করার মাধ্যমে আপনি আল্লাহর প্রতি জুলুম করলেন। আল্লাহর প্রতি আপনি জুলুম করলেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে মহা জুলুম। আর জুলুম বলা হয় ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লিহি, যেই বস্তু বা যেই ব্যক্তি যেইটার হকদার সেইটা তাকে না দিয়ে ওই হক তার থেকে ডাউন পজিশনে লোককে দেওয়ার নাম হচ্ছে জুলুম। যেমন একটা চাকরির জন্য সার্কুলার দেওয়া হয়েছে এবং সেখানে শর্ত আরোপ করা হয়েছে যে মাস্টার্স পাস ব্যক্তিকে অনার্স পাস ব্যক্তির থেকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এই ক্ষেত্রে যাদের 5 বছরের অভিজ্ঞতা আছে তাদেরকে
যাদের অভিজ্ঞতা নাই তাদের থেকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন এই জাতীয় একটা পদের জন্য একাধিক ব্যক্তি দরখাস্ত করলো। এইখানে দেখা গেল যে এক ব্যক্তি তার শিক্ষাগত যোগ্যতাও বেশি, অভিজ্ঞতাও বেশি, পক্ষান্তরে আর এক ব্যক্তি তার শিক্ষাগত যোগ্যতাও এর থেকে কম, তার অভিজ্ঞতাও এর থেকে কম, কিন্তু ঘুষ নিয়ে ওই প্রথম ব্যক্তিকে চাকরি না দিয়ে তার থেকে ডাউন পজিশনে ব্যক্তিকে চাকরি দিল। তাহলে আপনি ওই অভিজ্ঞ এবং তার থেকে যে মানে শিক্ষাগত যোগ্যতায় বেশি তার প্রতি আপনি জুলুম করলেন এই পদটা তাকে না দিয়ে। ভাইরা আমার, জুলুম এটা আমাদেরকে ভয় করে চলতে হবে। আমার দ্বারা কেউ যাতে জুলুমের শিকার না হয় সেদিকে অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে। একজন মুসলমান হিসাবে শুধু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজা রাখলেন, এরপর আপনি যাকাত দিলেন, হজ করলেন আর পাক্কা মুসলমান হয়ে গেলেন না। আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয় তাহলে এই সমস্ত ইবাদত হয়তো আপনার কোনো উপকারে নাও আসতে পারে। এই জন্যই আল্লাহর হক তো আমরা আদায় করবই, কিন্তু বান্দার হক আদায়ের ক্ষেত্রে অবশ্যই আমাকে সবসময় সচেতন থাকতে হবে। যেমন হাদিসে এসেছে, এক মহিলা রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করত, দিনের বেলায় রোজা রাখত এবং সাধ্য অনুপাতে দান খয়রাত করত। এতগুলো ভালো যে তাহাজ্জুদের সালাত পড়ে নিশ্চয়ই সে ফরজ সালাত আদায় করে, যে সাধারণ সদকা করে সে নিশ্চয় যাকাত আদায় করে, আর যে নফল রোজা রাখে সবসময় সে তো ফরজ রোজা রাখবেই। এই মহিলার এতগুলো ভালো গুণ যে রাত্রে তাহাজ্জুদ পড়ে, দিনে রোজা রাখে এবং দান খায়রাত করে, কিন্তু মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয়। এই মহিলা যখন মারা গেল, এই মহিলার এই ইবাদত সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করা হলো। রাসূল বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী। তাহলে তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, সাদকা, এটা তার কোনোই উপকারে আসলো না। এই মানুষের প্রতি জুলুম করার দরুনে, মানুষকে কষ্ট দেওয়ার দরুনে পক্ষান্তরে আর এক মহিলা সে তাহাজ্জুদের সালাত আদায় করে না, শুধু ফরজ সালাত আদায় করে। সে নফল রোজা রাখে না, শুধু ফরজ রোজা রাখে, আর সে দান খয়রাত করে না, কিন্তু কোনো কিছুর মাধ্যমে এই মহিলা কাউকে কষ্ট দেয় না। এই মহিলা মৃত্যুবরণ করলে তার অবস্থা সম্পর্কে রাসূলকে প্রশ্ন করা হলে রাসূল বললেন, এই মহিলা জান্নাতি, এই মহিলা জান্নাতি। তাহলে ভাইরা আমার, এই একটা হাদিসই কিন্তু আমাদের এই আলোচনার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত, এবং একটা হাদিসকে যদি আমরা অনুধাবন করি তাহলে কিন্তু জুলুমের শাস্তি যে কত মারাত্মক সেটা সহজেই কিন্তু আমাদের বুঝে আসা উচিত। একে বলা হয় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি নিজের উপরে জুলুম করা এটা হারাম করেছি, অতঃপর তোমাদের উপরেও আমি জুলুমটা হারাম করেছি, সুতরাং তোমরা কেউ কার উপরে জুলুম করবা না, জুলুম করবা না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায-যালিমুনা, যারা জালেম, লাইসা, তাদের জন্য কোনো সাহায্যকারও থাকবে না, কোনো সুপারিশকারও থাকবে না যার সুপারিশটা কবুল করা হবে। ওয়ায-যালিমুন মা লাহুম মিন ওয়ালি ওয়ালা নাসির, কোনো অভিভাবক এবং সাহায্যকারী থাকবে না। ওমাইয়ুযলিম মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি জুলুম করবে, নুযিকুহু আযাবান কাবীরা, আমি তাকে বড় শাস্তি দিয়ে, তাকে বড় শাস্তি আমি দিব, বড় শাস্তি আমি তাকে আস্বাদন করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুমকে ভয় করো, কারণ জেনে রাখো এই জুলুম কাল কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকারাচ্ছন্ন ডেকে নিয়ে আসবে। সুতরাং ভাইরা আমার, আমরা মানুষের প্রতি জুলুম করা থেকে অবশ্যই বিরত থাকব। এই জুলুমটা কথার মাধ্যমে হতে পারে, এই জুলুমটা মানুষের অধিকার নষ্ট করা মাধ্যমে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাইয়াদা শিবরাম মিনাল আরদ, যে ব্যক্তি কাহর এক বিঘত পরিমাণ, এক বট পরিমাণ জায়গা যদি জুলুম করে দখল করে নেয়, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে সাবআ মিনাল আরাদি, এই এক বট জায়গা যদি কোনো ব্যক্তির আপনি জুলুম করে যদি দখল করে নেন, এর কারণে কিয়ামতের দিন 7 তবক জমিন আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। দেখছেন জুলুমের শাস্তি। দুনিয়াতে কেউ যদি কার প্রতি জুলুম করে থাকে, তার উচিত মৃত্যুর পূর্বে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া এবং তার অধিকার ফিরিয়ে দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন আসার পূর্বেই তুমি তোমার ভাইয়ের কাছ থেকে মাপ চেয়ে নাও যদি তুমি তার অধিকার নষ্ট করে থাকো, যেই দিন তোমার সম্পদ কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন মানুষকে যখন কবর থেকে উঠানো হবে, তখন পশু পাখি, কীট পতঙ্গ, সমস্ত প্রাণী সম্পন্ন জীবকে উঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যেই প্রাণী দুনিয়াতে অন্যায়ভাবে অপর প্রাণীকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, আল্লাহ বলবেন যে আজকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। এইভাবে হাদিসে এসেছে যে লা তুআদ্দান্না আল হুকুক ইলা আহলিহা, কিয়ামতের দিন অবশ্যই প্রত্যেকের হককে একেবারে সূক্ষ্মভাবে আদায় করা হবে, প্রদান করা হবে। হাত্তা ইউক্তাসা লিশাতিল জালহা মিনাল শাতিল কারনা, এমনকি দুনিয়াতে যেই ছাগলের শিং ছিল না, এই শিংবিহীন ছাগলকে শিংযুক্ত ছাগল যে দুনিয়াতে আঘাত করেছে শিং দ্বারা, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিংবিহীন ছাগলকে শিং দান করবেন এবং বলবেন যে তুমি প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে নাও। রাসূল সাহেব বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলমান অপর মুসলমানের উপরে হারাম তার রক্ত, তার সম্পদ এবং তার সম্মান।
সে তার উপরে অত্যাচার করতে পারে না, তাকে হত্যা করতে পারে না, তার সম্পদ লুণ্ঠন করতে পারে না এবং তার সম্মানের উপরে আঘাত আনতে পারে না। এগুলো সব হচ্ছে জুলুমের শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আলা হাল বাল্লাগত। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমকে যে হারাম করেছেন সেইটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জন্যই ভাইরা আমার, অনুরোধ করব যে মানুষের হক নষ্ট করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রহমান রহিম, বান্দাকে ক্ষমা করবেন, কিন্তু মানুষ মানুষকে যদি কষ্ট দেয় সেইখানে আল্লাহর কিছু করার নাই। আমার ওই ভাই থেকে আমাকে মাপ চেতে হবে, ওর থেকে মাপ চেতে হবে, তার কোনো বিকল্প নাই। যারা মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাক্সিমাম সময় দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। মাজলুম ব্যক্তি যদি কাফেরও হয়, নন মুসলমানও হয়, আর এই মুসলমান যদি এই মাজলুম ব্যক্তিকে যদি কষ্ট দেয়, তা হইলে এই কাফের ব্যক্তি মাজলুম হওয়ার দরুনে আল্লাহর কাছে যদি তার জন্য বদদোয়া করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বদদোয়া কবুল করবে। এটা সুনিশ্চিত যে জালেম যে মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, সেজন্য মনে না করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জুলুমকে ভুলিয়ে আছেন, বলুন আল্লাহ তাকে ঢিল দিয়ে রাখছেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথাই সূরা ইব্রাহিমের ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তারা যেন, হে রাসূল, আপনি যেন আপনার প্রভু সম্পর্কে এটা ধারণা করবেন না, মনে করবেন না যে যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আপনার প্রভু গাফেল, ভুলে আছেন, এমনকি মনে করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে অবকাশ দিয়ে থাকে। সুতরাং অনুরোধ করি, বলবো সাবধান, কাহর প্রতি আমরা জুলুম করব না। বর্ণিত বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইনদাহু লি আখিহি মাজলামা মিন আরদিহি আও মিন শাই ফালিয়াতাহাল্লাল মিনহু আল-ইয়াওম ক্বাবলা আল্লা ইয়াকুনু দিনারুন ওয়ালা দিরহাম। বলছে, যদি কেউ কার ভাইয়ের প্রতি যদি জুলুম করে থাকে, তার জমি দখল নেওয়ার মাধ্যমে অথবা কোনো কিছু তার থেকে অন্যায়ভাবে গ্রহণ করার মাধ্যমে, ওই দিন আসার পূর্বে তার থেকে যেন মাপ চেয়ে নেয়, যেদিন তার দিনার দিরহাম কোনো উপকারে আসবে না। এই ক্ষেত্রে আল্লাহ সারদান ছেড়ে দেন না, ঠিক মতন তাকে পাকড়াও করবেন যে অন্যায়ভাবে জুলুম করবে। একটি বাস্তব ঘটনা বলেই আজকের এই সংক্রান্তে আলোচনার ইতি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
এক ব্যক্তি সে ল্যামোজিং চালাইতো। ল্যামোজিং মানে এখানে যেটা বোঝানো হয়েছে সেটি হচ্ছে এই যে তখন অনেক আগের কথা, ওই ঘোড়া দিয়ে এই পালকি টাইপের করে মানুষকে এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছিয়ে দিত, এক স্থান থেকে আর এক স্থানে তাকে পৌঁছিয়ে দিত। তার এই গাড়িতে লাগাতার 2 দিন এক যুবতী মেয়ে এবং তার মা গাড়িতে উঠলো, গন্তব্যস্থলে সে পৌঁছিয়ে দিল। এই মেয়ের প্রতি এই চালকের কুদৃষ্টি লেগে গেল, তার প্রতি মহব্বত সৃষ্টি হলো। অবশেষে তার ঠিকানা নিয়ে সে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু মেয়ের অভিভাবক রাজি হলো না। বেশ কয়েক বছর পর এই মেয়েটা একটা শিশু বাচ্চা নিয়ে আবার তার গাড়িতে উঠলো। তখন ওই ব্যক্তি সহজে এই মেয়েটাকে চিনল। গন্তব্যস্থলে না নিয়ে সে অন্য জায়গায় নিয়ে গেল, নিয়ে যে মেয়েটাকে বলছে যে তোমার প্রতি মহব্বত এখন আমার অন্তরে রয়ে গেছে, আজকে আমি যে প্রস্তাব তোমাকে দেব সেই প্রস্তাবে রাজি না হলে অঘটন ঘটে যাবে। মেয়েটা চিৎকার দিয়ে বলল, দেখো আমার বিয়ে হয়েছে, খারাপ কিছু চিন্তা ভাবনা তুমি করবা না। তাকে বিভিন্নভাবে ভয় দেখালো, বলছে তোমার এই শিশু বাচ্চাকে এবার নদীর পাড়ে নিয়ে গেল, আমি তাকে মেরে ফেলবো, রাজি হয়ে যাও আমার প্রস্তাবে। ওই মেয়েটা বলছে না। অবশেষে মায়ের সম্মুখে এই শিশু বাচ্চাটাকে পানির মধ্যে ডুবিয়ে মারল। এরপরে এই মেয়েটাকেও কুপ্রস্তাব দিল, রাজি হলো না, এই মেয়েটাকেও ডুবিয়ে মারল। এই বেচারা এই গাড়ি চালা এটা বন্ধ করে দিল, সে কসাইগিরি করত। অনেক বছর পর, বেশ কয়েক বছর পর এই বেচারা প্রত্যেক দিন ওই দোকানে যে পশু জবাই করে রাত্রেই কমপ্লিট করে চলে আসতো, সকালে যে গোস্ত বিক্রি করত। একদিনের ঘটনা, সে রাতের অন্ধকারে ওই পশু জবাই করে বাড়িতে ফিরে আসছে। তখন এক ব্যক্তি চিৎকার দিয়ে বলছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই ব্যক্তির কাছে গিয়ে যে দেখলো যে দুর্বৃত্তরা তাকে ছুরির আঘাত করেছে। এই বেচারা তাকে বহন করে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছে। তার শরীরে কিন্তু রক্ত আছে, কারণ সে পশু জবাই করেছে এবং চাকু আছে তার সঙ্গে। অবশেষে এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হল যে এই একে হত্যা করেছে। এই বেচারা বলছে যে না, আমি একে হত্যা করিনি। যতই বলা হচ্ছে কেউ বিশ্বাস করছে না। অবশেষে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলো। যাই হোক, কেসের রায় হলো তাকে হত্যা করার। যেদিন তাকে কতল করার জন্য নিয়ে আসা হচ্ছে, কাজী সাহেব কোরআনের আয়াত পাঠ করে এবং ওই দেশের নিয়ম অনুপাতে তার উপর যে কেসাস, এই নিয়ম পাঠ করে এখন কেসাস যখন বাস্তবায়ন করা হবে, তখন এই বেচারা বলছে আমার একটা কথা। কি কথা? বলছে আসলে আমি এই ব্যক্তির হত্যাকারী নই, কিন্তু আজ থেকে 15 বছর পূর্বে আমি অন্যায়ভাবে 2টা
দুইজন ব্যক্তিকে আমি হত্যা করেছিলাম, সেই হত্যার প্রতিশোধ হয়তো আল্লাহ আজকে আমার এর মাধ্যমে নিয়েছে, কিন্তু এই ব্যক্তির আমি হত্যাকারী নই। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। হে রাসূল, আপনি মনে করবেন না যে আপনার প্রভু জালেমরা যা করেছে তার থেকে সেই তার কর্ম থেকে সম্পূর্ণ গাফেল হয়ে আছেন, ভুলে আছেন, এইটা আপনি ভাববেন না। বরং তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য সুযোগ দেওয়া হয়, কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় হলে ঠিক সময় পাকড়াও করবেন। ভাইরা আমার, এই জন্যই আমার শক্তি আছে, দাপট আছে, ক্ষমতা আছে, এইগুলো অপব্যবহার আমি করব না। অন্যায়ভাবে নিরীহ মানুষকে আমি হত্যা করব না। আমার এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিরীহ মানুষকে যে আমি হত্যা করব, জুলুম করব, আমার প্রতিপক্ষকে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসব, এটি যতই আমি ক্ষমতার অপব্যবহার করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তার লিস্টে কিন্তু আপনি অপরাধী, আপনি কিন্তু জালেম। সুতরাং মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেনি। মাজলুমের দোয়া এবং আল্লাহর এবং এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করেন। তাই সকল ভাই বোনদেরকে বলবো, জুলুম ছোট হোক বড় হোক, জুলুমই। আমরা কোনো মানুষের প্রতি জুলুম করব না, অন্যায় করব না। অন্যায় করে থাকলে আমি তার কাছ থেকে মাপ চেয়ে নেব, তার অধিকার নষ্ট করে থাকলে আমি তার অধিকার ফিরিয়ে দিব। তবুও সাবধান, আমরা কারোর প্রতি জুলুম করব না, এর শাস্তি কিন্তু মহান। এটা কিন্তু আল্লাহর এই ক্ষেত্রে করার কিছু নাই, কারণ এটি বান্দার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জুলুমের মতন মহাপাপ থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। এর থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করে চলতে পারি তৌফিক দান করুন। আমার জন্য কিছু ক্ষতিও হয়ে যায়, তাও আমি জুলুম না করে, কোনো ব্যক্তি যদি আমার কাছে অন্যায়ভাবে কিছু চাই তাও আমি দিয়ে দেব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমি সেই নেকি আশা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এবং আবার আমরা দোয়া করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের এখানে যে সমস্ত ভাইরা আমরা উমরা পালন করতে গিয়েছিলাম, অনেক ভাইরা অনেক সমস্যা আছে, আমাদের কাছে দোয়া চেয়েছে। বিশেষ করে আমাদের আব্দুল মান্নান ভাই, ওনার ছেলের একটু সমস্যা আছে, বেচারা ছেলেটাকে নিয়ে অনেক কষ্ট সহ্য করে যাচ্ছেন। এইভাবে অনেকেরই আমাদের সমস্যা আছে, আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন। আমরা খালেস দিলে দোয়া করব, আল্লাহ যেন তার ছেলেটাকে পূর্ণ সুস্থতা দান করেন, স্বাভাবিক জ্ঞান যেন আল্লাহ তাকে ফিরিয়ে দেন। পিতামাতা যথেষ্ট এই ছেলেকে নিয়ে টেনশনে আছেন। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে আল্লাহ যোগ্য সন্তান হিসাবে গড়ে তুলুন, আলেম আলেমা হিসাবে, হাফেজ হাফেজা হিসাবে আল্লাহ তাদেরকে গড়ে তুলুন, যাতে করে পিতামাতার চক্ষু শীতলকারী হিসাবে তারা গড়ে ওঠে। এইভাবে আল্লাহ তাদেরকে কবুল করেন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।